আজকে একটু হুজুরদের ধরি আল্লাহ কোরআন দিয়ে, ঠিক আছে? কারণ কোরআনুল কারীম শুধু আপনার জন্য নয়, কোরআনুল কারীম আমাদের মতো আলেম হুজুরদের জন্য। আপনি জানেন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে কি দিয়ে? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে উম্মতি মুহাম্মাদের এক শ্রেণীর আলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। আমাদেরকে দিয়ে, কাদেরকে দিয়ে? সকল বিষয়ে আল্লাহর উপরে ভরসা আমরা হুজুররাও আজ করতে পারতেছি না। রিজিকের দায়িত্ব কার? আজকে মসজিদের ইমাম সাহেবরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছে না। ইমাম সাহেব চিন্তা করে, যদি আল্লাহর কোরআন দিয়ে আমি কথা বলি, আমার ইমামতি চলে যাবে, ইমামতি চলে গিয়ে আমি না খেয়ে মরবো। সুতরাং হক কথা বলা যাবে না। ইমামরা কথা বলেন আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, শুধু নামাজের কথা বলে, রোজার কথা করে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, আর কোনো কথা তারা বলে না। আমরা মনে করি নামাজটাই ইবাদত, জিকিরটাই ইবাদত, রোজাটাই ইবাদত, হজটাই ইবাদত, জাকাতটাই ইবাদত, আর মধ্যে কিছু ইবাদত নেই। আর কোনো কথাবার্তা কোরআন থেকে বলে না। সুদের আলোচনা করবে, সভাপতি সেক্রেটারি যদি সুদ খায় ইমাম সাহেব বলতে পারে না সামনে বসে থাকলে। পর্দার আলোচনা করবে, সভাপতির বউ মেয়ে যদি বেপর্দা থাকে, সভাপতি যদি মসজিদে থাকে, আজকে বেপর্দা পর্দা নিয়ে আলোচনা করতে পারে না হুজুররা। কেন? ইমামতি চলে যাবে এই ভয়। ইমামতি চলে গেলে না খেয়ে থাকতে হবে, তাই নয় কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। রিজিকের দায়িত্ব কার? রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে, জমিনে নয়। তুমি কাকে দেখে কথা বলতেছো না? কার ভয়ে তুমি কথা বলো না? রিজিকের দায়িত্ব তো আল্লাহর। কমিটি কোনো রিজিকের দায়িত্ব নয়, ইমামতি কোনো রিজিকের দায়িত্ব নয়। রিজিক দেন কে? তোমার জন্মের আগেই, তোমার সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক নির্ধারণ করে দিয়েছেন। কিসের ভয়? নবীজি বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে রিজিক। মৃত্যু তোমাকে প্রতিনিয়ত খুঁজে বেড়ায়, অনুরূপভাবে রিজিকও তোমাকে প্রতিনিয়ত খুঁজে বেড়ায়। কেন ভয় পেয়ে কথা বলো না? ইমাম সাহেব বলো। এখন আপনি বলবেন আমি ইমাম, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, 10-15 হাজার টাকার ইমামতি করে সংসার চালাই, আমার তো কোনো সম্পদ নাই, ইমামতি যদি চলে যায় তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব, বলতে পারে না? হুজুর আপনি বলেন কোরআন থেকে হক কথা বলতে, হক কথা বললে তো ইমামতি থাকবে না, আমার তো সম্পদ নেই। তোমার এই জবাবটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। কে বলে তোমার সম্পদ নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আমি কোরআনে জ্ঞান দিয়েছি, জ্ঞানের রহস্য বুঝাবার ক্ষমতা দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি ইমাম, কোরআনে জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমাকে দেওয়া হয়েছে। তুমি 20 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, কোরআনে জ্ঞান নেই, তুমি ব্যর্থ। তুমি অসহায়, দরিদ্র, কোরআনে জ্ঞান আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তোমাকে দিয়েছি, তুমি সফল। কোন ভয়ে, কাকে দেখি ইমাম সাহেবরা ভয়ে কথা বলে না বলেন? কমিটি, সভাপতি, সেক্রেটারি, তারা কি? তারা মসজিদের খাদেম। খাদেম মানে সার্ভেন্ট, চাকর। ইমাম মানে নেতা। আজকে ইমাম হয়ে গেছে খাদেম, ইমাম হয়ে গেছে কমিটির দালাল, ইমাম হয়ে গেছে কমিটির গোলাম। ইমাম থাকতে হবে ইমাম। মসজিদের ট্যাপ নষ্ট হয়েছে, ইমাম সাহেব বলবে সভাপতিকে, কারণ সভাপতি মানে বড় চাকর, সেক্রেটারি হচ্ছে তার থেকে ছোট চাকর, ইমাম মানে নেতা। কমিটি অর্থ হচ্ছে খাদেম, চাকর, সার্ভেন্ট, আল্লাহর মসজিদের চাকর, আর ইমাম হচ্ছে আল্লাহর মসজিদের নেতা। সম্মান কার বেশি? আজকে কমিটি দেখে ইমামরা ভয় পায়,
মসজিদের ট্যাপ নষ্ট হয়েছে, সভাপতি সাহেব আসরের সময় ট্যাপ ঠিক করে দিবেন। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। আজকে আমাদের সম্মান আমরা নিজেরা নষ্ট করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তোমাকে দিয়েছি, কোরআনে জ্ঞান দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দিয়েছি, তোমার সম্পদ নেই। এই ভয়ে যদি কমিটির গোলামি করো, কমিটি থেকে ভয় পেয়ে আল্লাহর কোরআন থেকে কথা না বলো, তাহলে শুনে নাও, নবীজি বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যে ব্যক্তি হক জানে কিন্তু আল্লাহর কোরআন থেকে হক কথা বলে না, ওই ব্যক্তি হলো বোবা শয়তান। ওই ব্যক্তি কি? তুমি যদি ইমাম সাহেব হয়ে থাকো, বোবা শয়তান। তুমি যদি মুফতি হয়ে থাকো, বোবা শয়তান। মুহাদ্দিস হয়ে থাকো, বোবা শয়তান, যদি আল্লাহর কোরআন থেকে জাতিকে তুমি না জানাও। আজকে ইমাম সাহেবরা কোরআনে আলোচনা জানে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, এইটা জানে, কিন্তু মানুষকে বলতে পারে না। একটাই ভয়, ইমামতি চলে যাবে। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, তুমি বোবা শয়তান, কিয়ামতের ময়দানে শয়তানদের লাইনে তোমাকে দাঁড়াতে হবে। কোন সার আছে হুজুরদের? আজকে আমরা হুজুররা কথা বলতে পারি না স্বার্থের জন্য। ভাই, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। এটা সেট আপ নিয়ে নেবেন মাইন্ডে। পরকালের সফলতাটাই আসল সফলতা। বলতে পারেন হুজুরদের বিরুদ্ধে যাচ্ছেন। না, আমি হুজুরদের বিরুদ্ধে কেন যাবো? আল্লাহ পাক যেখানে বলছেন সেটা আমি বলবো না? কথা বলেন, বলবো না? এই সমস্ত হুজুরদের জন্য আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা হচ্ছে না। আজকে মসজিদ আল্লাহর, মসজিদের মিম্বারটাও আল্লাহর। মিম্বারের মতো একটা দামি জায়গায় বসে আল্লাহর কোরআন গোপন রাখো, তোমার মতো ইমাম আল্লাহটাই বানালে আসামি হয়ে দাঁড়িয়ে যাবে। কোন স্থান নেই ইমাম শব্দের, মুফতি শব্দের, মুহাদ্দিস শব্দের, যদি আল্লাহর কোরআন থেকে হক কথা তুমি না বলো। আজকে আমরা আল্লাহর কোরআন ভুলে গিয়েছি, নানান কেচ্চা কাহিনী দিয়ে আলোচনা করে শেষ করে দেই। জুমার নামাজে যায় মানুষ, একটা কোরআনের আয়াতের উপরে বিষয় ভিত্তিক তাফসীর করে মানুষকে বোঝাবেন না, আসমানের উপরে কথা, জমিনের নিচের কথা বলে। কেন রে ভাই, কেন? আপনি আয়াত ধরেন, সূরা রুমের 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তার নেতা সহকারে ডাক দিবে। এই আয়াতের উপরে তাফসীর করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে আমি তার নেতা সহকারে ডাক দিব। কথাটা কার? এই তাফসীর যদি ইমাম করে, চিন্তা করবে আমার ইমামতি চলে যাবে, ইমামতি চলে যাবে। এই ভয়ে যদি আল্লাহর কোরআন গোপন রাখো, তুমি মনে রাখো, দুনিয়ার ইমামতি রক্ষা পেলেও আল্লাহর জান্নাত তোমার কাছ থেকে ছুটে যাবে। যাবে না? তাহলে ইমাম শব্দে কোনো সার আছে? আমাদের সার আছে? আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো জাতিকে জানাতে হবে। যদি জানাতে না পারেন, মুমিনের 3 নম্বর গুণ আপনার ভিতরে নেই। কারণ 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকল বিষয়ে ভরসা থাকতে হবে কার উপরে? মৃত্যুর ফয়সালা কোথায় হয়? কোথায় হয় বলেন? রিজিকের ফয়সালা কোথায়? সুতরাং হক কথা বললে আপনি একদিন আগে মরবেন না, নির্দিষ্ট সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে কেন হক কথা বলেন না? আপনি রিজিক নির্ধারিত, আপনি রিজিকের বাইরে কিছু খেতে পারবেন না, রিজিকের কমও খেতে পারবেন না, রিজিক নির্ধারিত। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়ে কথা বলতে হবে। যে যাই বলুক, ভয় পাওয়া যাবে? আমরা নবীর ওয়ারিস নয়? বলেন, আলেমরা তো নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস তো নবীর আদর্শ নিয়ে চলবে, তাই নয় কি? নবীর আদর্শ হলো, যে যত বড় সম্পদশালী হোক, যে যত বড় লিডার হোক, তার কাছে গিয়ে আল্লাহর কোরআনে সঠিক মেসেজটা পৌঁছে দেওয়া, এটা নবীর দায়িত্ব। কার দায়িত্ব? আবু জেহেলের মতো সন্ত্রাস মক্কার জমিনে আর কেউ আসিল? সেই আবু জেহেলের কাছে নবীজি কোরআনের দাওয়াত নিয়ে গেছেন, না চাচা আপনি যেভাবে চলেন এটা ঠিক না, আল্লাহর রাস্তায় আসেন। যায় নাই? মক্কার নেতা আবু জাহেল অসভ্য,
বর্বর নেতা আল্লাহ নবী তার কাছে গিয়েছেন দাওয়াত দিতে, বিন্দু পরিমাণ ভয় পান নাই। আমরা আল্লাহ নবীর ওয়ারিস, অসভ্য যারা রয়েছে তাদের কাছে যেতে হবে, তুমি যেভাবে চলতেছো এটা ঠিক নয়, আল্লাহর কোরআনের দিকে আসো। এই দায়িত্ব আমাদের, কারণ আমরা নবীর ওয়ারিস। নবীর দায়িত্ব সম্পূর্ণ নবীর ওয়ারিসরা পালন করবে, কারণ নবী নেই। আজকে আমরা এটা পালন করতেছি না। ওয়াজ শুধু আপনাদের কি শোনাই, ওয়াজ আমাদের শুনতে হবে না। কোরআন তো আমাদের জন্য, আপনাদের জন্য। নিজের ভিতরে গলত রেখে মানুষকে কি বলবো বলেন? আমার তো মনে হয় বাংলাদেশের যে শয়তান, এ চিন্তা করবে আল্লাহ আমারে শয়তান বানাইছো এদের বাদ দিয়া, আমি তো তোমার হুকুম মানি নাই একটা, এতেই শয়তান। আর এই সমস্ত লোক তো তোমার অহরহ হুকুম অমান্য করতেছে, এরা তো আমার ওস্তাদ। ঠিক নয় কি? শয়তান এখন কিন্তু শয়তানি করে না, শুধু শয়তানি দেখে। কারণ আমরা যা আরম্ভ করেছি তাতে করে শয়তান ফেল। বুঝছেন? ও আর শয়তানি কি করবো, ও অস্থির হয়ে যায় আমাদের শয়তানি দেখে। আমাদের হুজুরদের মধ্যে যে পেঁয়াজ, এই পেঁয়াজ দেখে শয়তান চিন্তা করে এই গিট্টি ছাড়ানোর মতো ক্ষমতা আমার নাই। তাহলে মুমিন হতে গেলে 5টা গুণের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকল বিষয়ে ভরসা থাকতে হবে কার উপর? কর্মী জেলে যায়, ভরসা রাখে নেতার উপরে, ঈমান আছে? ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে।